আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মনিরুদ্দিন সোহান, লালবাগ, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জীবন গঠনের সুন্দর অনুষ্ঠান পরিচালনার জন্য। আমার কয়েকটি প্রশ্ন, আশা করি উত্তর দেবেন অবশ্যই। প্রথম প্রশ্ন, অল্পে তুষ্ট থাকার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আপনি অল্পে তুষ্ট থাকার উপায় কি এটা জানতে চেয়েছেন। অল্পে তুষ্ট থাকা এটি হচ্ছে আসলে সত্যিকার একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দকে মেনে নেয়া। আর রিদা বিল কাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাদা এবং ফয়সালা করেন, যে নির্ধারণ করেন, এটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার নামই হচ্ছে অল্পে তুষ্ট থাকা। আমরা দুটাকে একটু দূর মনে করি যে অনেক দূরবর্তী বিষয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দের উপর সন্তুষ্ট না থাকেন, বরাদ্দকে মেনে নিতে না পারেন, তাহলে তিনি কোনোদিন অল্পে তুষ্ট হবেন না। এই জন্য প্রথমেই আপনাকে ঈমান মজবুত করতে হবে। ঈমান বিল কদর, তাকদীর এবং নির্ধারণী আল্লাহর পক্ষ থেকে যে হয়ে থাকে, এই ঈমানটা আপনার শক্তিশালী করতে হবে। এই ঈমান যত বেশি শক্তিশালী হবে, ততই দেখবেন যে আপনি অল্প আপনার কাছেও মনে হচ্ছে যেন অনেক বেশি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ আপনার জন্য যথেষ্ট মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে কানাআ দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্নামাল গিনা গিনান নফস, প্রাচুর্য, ধনাঢ্যতা, এটি মূলত অন্তরে যে প্রাচুর্য, সেটাই প্রকৃত প্রাচুর্য। কোনো ব্যক্তির অন্তরে যখন সে নিজেকে মনে করবে যে আমার অভাব নেই, অভাব মুক্ত হয়ে যাবে, তখন সে ব্যক্তি দুনিয়ার যেই অভাবগুলো আছে সেগুলো সে ফিল করবে অনেক কম। সেগুলো তার কাছে অভাব হিসেবে আসবে না। সেগুলো মনে করবে যে এগুলো সাধারণ বিষয়। তিনি একেবারেই সামান্য বিষয়ে তুষ্ট হয়ে যাবেন। এই জন্য প্রথম কাজ হচ্ছে অল্পে তুষ্ট হওয়ার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্তে সেটাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় আরেকটি কাজ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, সেটা হলো আমরা সব সময় তাকাবো আমাদের উপরে যারা আছে, বেশি নিয়ামত যারা পেয়ে নিয়ামত সমৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের দিকে না তাকিয়ে আপনি তাকাবেন যারা আপনার নিচের দিকে আছে তাদের দিকে। আপনি দেখবেন যারা অভাবে আছে, সংকটে আছে, বিপদে আছে, ফকির মিসকিন, তাদেরকে দেখবেন। তখন আপনি এটা বিবেচনা করতে পারবেন যে আমি সত্যিকারভাবে আমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা তো অনেক, এদের তুলনায় আমার তো অনেক নিয়ামত দিয়েছেন। যদি এদের অবস্থা আমাকে নিয়ে যেতেন, তাহলে তো আমি কিছু করার ছিল না। এমন কোনো ক্ষমতা আমার নেই যে আমি কথা বলতে পারতাম যে আমাকে কেন এমন করা হয়েছে, এটা বলার সুযোগ নেই। সুতরাং এই জন্য আপনি দেখবেন, ওয়ানদুরু ইলা মান দুনাকুম, তোমাদের নিচে যারা আছে তাদের দিকে দেখো, তাহলে তোমরা এটা বুঝতে পারবা, তোমাদের অবস্থা তোমরা বুঝতে পারবে।
3 নম্বর যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রাইব করেছেন সেটি হচ্ছে ইয়েতিমের দিকে লক্ষ্য করা, ইয়েতিমের প্রতি সহনশীল হওয়া। যখন আপনি আপনার অন্তরটাকে নরম করতে পারবেন, আপনি অল্পতুষ্ট হতে পারবেন। কারণ ইয়েতিম ব্যক্তি যার মানে জীবন ধারণের জন্য উপায় উপকরণ যে মানে ব্যবস্থা করবে সেই নেই। আপনি যখনই ইয়াতিমের লালন পালন করবেন অথবা ইয়াতিমের খোঁজ খবর নেবেন, ইয়াতিমের মাথার উপর দিয়ে হাত বুলিয়ে দিবেন, তখন আপনার অন্তর মধ্যে এই চেতনা আসবে যে আরে এই লোকটা তো কেউ নেই, এর তো জীবন যাপনের জন্য যা উপকরণের দরকার আছে এগুলো কিচ্ছু নেই। তা আমার তো আলহামদুলিল্লাহ সব কিছু উপায় উপকরণ কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দিয়েছেন, মানে আরও অনেক কিছু দিচ্ছেন। তখন আপনার মধ্যে অল্প তুষ্টি অথবা সামান্যের উপর আপনি সন্তুষ্ট হওয়ার যেই মনোবল, সে মনোবল আপনার তৈরি হবে এবং সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। ভাই মনিরউদ্দিন সোহান, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এমন কি জিনিস আছে যা ধরাও যায় না, খাওয়াও যায় না? আপনার এই প্রশ্ন পড়ে আমার মধ্যে একটি প্রশ্ন জেগেছে, ভাই মনির, এটা কি প্রশ্ন না ধাঁধা? আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি, আমরা ধাঁধা আহ্বানও করি না, ধাঁধার আমরা জবাবও দিই না। তো আজকে আপনি একটি ধাঁধা পাঠিয়েছেন, এই ধাঁধার জবাব দেওয়া যায়, আপনি কি জবাব দেবেন? এর ধাঁধার জবাব দেবেন? না না, আমি এই ধাঁধার উত্তর দিতে, আমরা ধাঁধার জবাব দিচ্ছি না। আমরা এখানে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর দেই যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, নিজের আকীদা পরিবর্তন করতে পারে, আমল পরিবর্তন করতে পারে, আখলাক পরিবর্তন করতে পারে, নিজেকে পরিশীলিত পরিমার্জিত করতে পারে, নিজের আখলাককে সুন্দর ও সাজাতে পারে। আমরা ধাঁধা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না, ধাঁধার আসর অন্যরকম, অন্য জায়গায়, এখানে নয়। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, মেলায় গেছি কেনাকাটার জন্য, ঢোকার সময় গেট মানি হিসেবে 50 টাকা মূল্যের একটি কুপন নেওয়া বাধ্যতামূলক ছিল। মেলায় ঢুকে ঘোরাঘুরি করে কেনাকাটা করে বাড়ি ফিরে রাতে মোবাইলে জানতে পারলাম আমি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ পেয়েছি। এই ফ্রিজ ব্যবহার করা কি আমার জন্য বৈধ হবে, নাকি গরিব মিসকিনদের দিয়ে দিতে হবে? আপনি সেখানে গেট মানি হিসেবে 50 টাকা দিয়েছেন, এটা বাধ্যতামূলক দিতে হবে। আপনি যে মেলায় গিয়েছেন সেখানে যে পুরস্কারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টোকেন পুরস্কার, মানে এই টোকেন পুরস্কার আপনার জন্য গ্রহণ করা জায়েজ। কারণ এটা আপনার ওখানে মানে মেলা ঢোকার জন্য যে টাকা দিয়েছেন এটা আপনার গেট মানি অথবা গেটের এন্ট্রেন্সের জন্য দিয়েছেন। বাকি সেখানে একটা টোকেন দেয়, যখন ঢুকে তখন টোকেন আপনাকে পূরণ করতে হয়। সেই টোকেনে আপনি শেয়ার করতেছেন, সেখানে যেহেতু টাকা দিয়ে শেয়ার করছেন না, টাকা ছাড়াই শেয়ার করছেন, যেহেতু আপনি মানে মেলায় আসছেন, এখানে আপনি একটা পুরস্কারের একটা ঘোষণা আছে, সেই ক্ষেত্রে আপনার এই পুরস্কার গ্রহণ করা জায়েজ রয়েছে। আপনার জন্য এটি হারাম নয়, এটা সুদ হওয়ার অথবা জুয়া হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার হাসির ব্যারাম আছে, একবার হাসতে থাকলে সহজে আর থামানো যায় না। বিশেষ করে বৃষ্টির দিনে আমার সামনে যদি কেউ পা পিছলে পড়ে যায়, এই হাসি মোটামুটি 2-3 দিন চলে। একবার আমার এক আত্মীয় পিছলে পড়ে পা ভেঙে পঙ্গু হাসপাতালে যায়। আমি 2 দিন পরে দেখতে গিয়ে সেখানেও হাসি আটকে রাখতে পারি না। বারবার চোখের সামনে তার চিৎপটাং হয়ে পড়ে যাওয়ার দৃশ্য চোখে ভেসে আসে। আমি হাসির জন্য কয়েকবার তওবা করেছি, তাতে খুব একটা কাজে আসেনি। এখন আমার কি করণীয়? হাসি থামানোর কোনো আমল আছে কি? আমল আছে কি না সেটা তো সাইফুল ভাই বলবেন, কিন্তু এই ধরনের হাসি থামানোর চিকিৎসা আছে, কি বলবেন? এই ভাইয়ের যে হাসি, যেটা আপনি যেটা বলেছেন, এটা একটা রোগ। তো এই ধরনের রোগের ব্যাপারে ডাক্তারের সাথে পরামর্শ করা সবচেয়ে উত্তম। এর জন্য কোনো অতিরিক্ত কোনো আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে এই ধরনের অবস্থায় বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলো পড়তে পারেন। তাহলে হয়তো শয়তান, মানে এই শয়তান একটা ইয়ের মতো, এটাকে বলা হয় তাকে শয়তান একটা ছোঁয়ার মতো,
মানে শয়তানের একটা টাচ, স্পর্শের মতো। সুতরাং এই ক্ষেত্রে আপনি মানে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি বেশি করে পড়তে পারেন, তবে এর জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম। শেষে আপনি লিখেছেন, কোনো বিষয় আমার মারাত্মক সন্দেহ তৈরি হয়, যেমন আমি ঘর থেকে বের হওয়ার সময় দরজার তালা মেরে সে তালা 2 বার টেনে নিশ্চিত হয়ে গাড়িতে অনেক দূর যাওয়ার পর আবার মনে হয় তালা ঠিক মতো লাগাইনি, ঘরের লাইট ঠিক মতো বন্ধ করিনি, গ্যাসের চুলা মনে হয় জ্বালিয়েই চলে এসেছি। এভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন এর থেকে বাঁচার উপায় কি? ইসলামে এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে? নির্দেশনা আছে। আপনি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, যারা ওয়াসওয়াসা এর বিষয়ে ট্রিটমেন্ট করে থাকে তাদের সাথে যোগাযোগ করুন। জি। একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লা লাকসাম থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, লিখেছেন, আমার প্রশ্ন, মহান আল্লাহ পাক মহাকাশের গ্রহ নক্ষত্র কক্ষপথে ঘোরার কথা কোরআনের কোন সূরার আয়াতে 7টি অক্ষর দিয়ে বলেছেন? সেই অক্ষরগুলিও নিজ নিজ কক্ষপথে অবস্থানরত। উত্তরটি জানালে উপকৃত হব। আমার ধারণা মনে হয় আপনি সূরাতুল আম্বিয়ার 33 নম্বর আয়াতের কথা বলেছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সম্ভবত এই আয়াতটি বুঝিয়েছেন যে মানে প্রত্যেকেই তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। কিন্তু এটা কি বুঝিয়েছেন কিনা আমি জানি না, তবে আপনার এই প্রশ্নে আমি তেমন কোনো দিক দিশা দেখছি না। জি। এটি কি আপনার কৌতূহলের বিষয়? আর যদি এই বিষয়ে আপনি অভিনব সহকারে জানতে চান, পড়তে চান, পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াত নিয়ে তো গ্রন্থ রচিত হয়েছে। যারা বিজ্ঞান মনস্ক, যারা একই সাথে কোরআন হাদিস চর্চা করেন, তারা তো গবেষণা করছেন। বাজারে আপনি সেই গ্রন্থগুলি পেয়ে যাবেন। ভলিউম গ্রন্থ বেরিয়েছে। ওইসব গ্রন্থ আপনার যে গবেষণা বা অন্বেষা সেটা খোরাক দিতে পারবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সজল আহমেদ, লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে যে সূরা মেলানো হয় তা কি সুন্নাত না ওয়াজিব? সূরা ফাতিহার সাথে যে সূরা মেলানো হয় তা ভুলে গেলে কি সাহু সিজদা দিতে হবে? নামাজে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর মাসআলা আলেমদের মধ্যে ইখতিলাফি মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সুন্নাহ। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার সাথে সূরা না মিলান তাহলেও তার সালাত হয়ে যাবে, সাজদায়ে সাহু দিতে হবে না। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি জানি যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ইমাম, মুক্তাদি ও একা নামাজ পড়ার ক্ষেত্রে পাঠ করা ফরজ। আমি জামাতে নামাজ পড়া অবস্থায় যদি ইমাম আমার সূরা ফাতিহা শেষ করার আগে রুকুতে যায়, এক্ষেত্রে আমি সূরা ফাতিহা পূর্ণ করতে পারি না, পূর্ণ না করেই রুকুতে চলে যায়। এক্ষেত্রে সূরা ফাতিহা পূর্ণ না করার জন্য আমার ওই রাকাত নামাজ কি বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। ওই রাকাত নামাজ বাতিল হবে না, যেহেতু আপনি রুকুতে ইমামকে পেয়েছেন। ইমামকে রুকুতে পেয়ে গেলেই আপনার ওই রাকাত ধর্তব্য হবে। যেহেতু আপনি সূরা ফাতিহার পড়ার সুযোগ পাননি, সময় পাননি, এই জন্য সূরা ফাতিহা আপনার সাকেত হয়ে যাবে, মানে বাদ পড়ে যাবে। সূরা ফাতিহা আপনার বাদ পড়ে যাবে। কোনো ব্যক্তি যদি কোনো রুকন তার মানে ছুটে গিয়ে যায় কোনো কারণে, এই রোকনের আর সুযোগ নেই এমন হয়ে যায়, তাহলে সেই রোকন তার কাছ থেকে সাকেত হয়ে যাবে। যেমন যে ব্যক্তির হাত কেটে গিয়েছে এতটুকু পর্যন্ত, মানে কোণে পর্যন্ত হাত কেটে গিয়েছে, উজুর মধ্যে হাত ধৌত করা ফরজ। এখন ওই ব্যক্তি হাত কি তৈরি করে এনে এটা ধুইতে হবে? ব্যাপারটা না, সাকেত হয়ে গেছে তার এই হাত। যেহেতু তার এই সুযোগটুকু সাকেত হয়ে গিয়েছে, আস-সাকিতু লা ইয়াউদ, আলেমদের কায়দা কুল্লিয়া হচ্ছে যে যেটা বাদ পড়ে গিয়েছে কোনো কারণেই সেটা আর ফিরে আসবে না, সেটাকে নতুন করে ফিরে আনার কোনো সুযোগ নেই, সেটাকে কোনো নতুন হুকুম দেওয়ার সুযোগ নেই যে এটাকে আবার কি করতে হবে। এক্ষেত্রে আপনি এই রাকাত আপনি ধরতে পারবেন, রাকাত রুকুতে থাকলেই আপনি ধরতে পারবেন, রাকাতের হুকুম আপনার আদায় হয়ে যাবে।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করলে সে ইমাম বা মানুষের ইমামতিতে নামাজ পড়া জায়েজ নয়। এই মাসালা আমি জেনেছি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ এর ফতোয়া আরকানুল ইসলাম নামক বইতে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামের ইমাম এই আকীদায় বিশ্বাসী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাই আমি আমাদের মসজিদে নামাজ না পড়ে পাশের গ্রামে মসজিদে নামাজ পড়ি। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই কাজ শরিয়া মোতাবেক ঠিক হচ্ছে কি? আর যদি ঠিক হয় তাহলে মাঝে মাঝে পাশের গ্রামের মসজিদে যেতে সমস্যা হয়, এক্ষেত্রে আমি কি বাড়িতে ফরজ নামাজ পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি একটা তালবিস ইবলিস, শয়তান একটা কূটকৌশলের মধ্যে পড়ে গিয়েছেন। শয়তান লানতুল্লাহ আলাইহি আপনাকে হেদায়েতের নামে পথভ্রষ্টতা দিকে নিয়ে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক বড় হেদায়েত লাভ করে গিয়েছেন, কিন্তু শয়তান তো সুকৌশলে আপনার হেদায়েতের রাস্তাকে আপনার কাছে শয়তান আস্তে করে অন্য রাস্তায় নিয়ে চলে যায়, বিভ্রান্ত করে ফেলছে। জি, এবং সেই বিভ্রান্তি দিকে আপনি ধাবিত হচ্ছেন। প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি যদি কেউ বিশ্বাস করে থাকেন, তার এই বিশ্বাস যথাযথ নয়, সঠিক নয়, ইসলামী আকীদা অনুযায়ী ভুল বিশ্বাস। এই বিশ্বাসের কারণে তার পেছনে সালাত আদায় হবে না। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া আরকানের মধ্যে বলেছেন, এ কথা শুদ্ধ নয়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে এই কথা এভাবে বলেননি। এটা হচ্ছে, যদি কেউ এই বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি এবং আল্লাহর অংশ, তাহলে এটা কুফরি আকীদা হবে। কিন্তু এখানে বিশ্বাসের অনেক বিশাল পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে। জি, সেক্ষেত্রে এটাও যথেষ্ট নয়। তার এই আকীদার ক্ষেত্রে সে এই আকীদাটাকে আসলে বুঝে বিশ্বাস করে নাকি না বুঝে আন্দাজের উপর মূর্খের মতো বলছে, না আবেগে মূর্খের মতো বলছে। এই ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ না জায়েজ নয়। সুতরাং আপনার প্রথমেই এই ভুলটুকু হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, এই ইমামের পেছনে সালাত আদায় না করার কারণেই আপনি দূরের আরেক মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন। শয়তান আপনাকে প্রথমেই মসজিদ থেকে সরায় অন্য এক মসজিদে নিয়ে গিয়েছে, কঠিন করে ফেললো, কঠিন করলো জিনিসটা আপনার জন্য। শয়তান খুব কৌশলে কঠিন করে দিয়েছে। মানুষ তো দুর্বল। তো যখন অন্য দূরের মসজিদে আপনাকে নিয়ে গেছে শয়তান, এখন শয়তান একটা স্কোপ পেয়েছে যে অনেক দূরের মসজিদ যেতে অনেক কষ্ট হয়, আমার জন্য কি দূরে যাওয়াটা কঠিন, আমি কি এখন ঘরে সালাত আদায় করতে পারি কিনা। এখন শয়তান লানতুল্লাহ আলাইহি আপনার সালাতটা জামাত থেকে আপনাকে কি করা যায়, কিভাবে বাধা দেওয়া যায়, এই জন্য আরেকটা তালবিস, আরেকটা কূটকৌশল করেছে, আরেকটা ফন্দি শয়তান আপনার জন্য তৈরি করে দিয়েছে। সেই ফন্দিটা হচ্ছে এই, শয়তান এখানে একটা ফাঁদ তৈরি করেছে, একটা বন্দি তৈরি করেছে যে আপনি এখন একটা ওষুধ দেখাবেন যে না, মসজিদ অনেক দূরে, আমি ঘরে সালাত আদায় করতে চাই। ফলে আপনি শয়তানের আরেক কৌশলের মধ্যে পড়ে পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে গেলেন, সালাত জামাত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। এইভাবেও হতে পারে যে শয়তান আপনাকে আস্তে আস্তে একেবারে ঈমানের পথ থেকেও দূরে সরিয়ে নিতে পারে। এই জন্য খবরদার, আপনার এই কাজগুলো সবটাই ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত, ইসলামী শরিয়া অনুযায়ী গ্রহণযোগ্য নয়। ইমাম গোল্লায় যাক, যদি কাফের না হয়, প্রকাশ্য মুশরিক না হয় থাকে, তার পেছনে সালাত আদায় করা জায়েজ। তার পেছনে আপনি সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, আপনার সালাত হয়ে যাবে। ইমামের সালাতের জন্য আপনার সালাত বাতিল হবে না। সেক্ষেত্রে আপনি মসজিদেই ইমামের পেছনেই সালাত আদায় করবেন। কিন্তু যদি প্রকাশ্য কুফরির মধ্যে লিপ্ত হয়, প্রকাশ্য শিরকের মধ্যে লিপ্ত হয়, অবশ্যই তার পেছনে সালাত হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি আমরা শুনছিলাম, আমরা সঙ্গত জবাবও পেলাম। প্রশ্ন এবং জবাবের মাঝে একটি কথা মনে পড়ল, শয়তান কোন কোন পথে প্রবেশ করে? শয়তান কি মসজিদের পথে প্রবেশ করে না? ইসলামের পথে প্রবেশ করে না?
আজকে প্রশ্নের যে চিত্র, সেখানেও তো শয়তান প্রবেশ করেছে, আমাদের বিভ্রান্ত করছে। আসুন, শয়তানের যে ওয়াসওয়াসা, শয়তানের যে বিভ্রান্তি, ভুললে চলবে না। আমরা শয়তানকে ভুলে যাই, শয়তান আমাদের ভুলে না। শয়তান প্রতি পদে পদে, প্রতিটা কাজের পেছনে শয়তান সক্রিয় থাকে। এই চিরশত্রুকে আমরা কী করে ভুলে যাই? যে ভুলে যাই, আমরা অনেক কিছু হারাবো। আসুন সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।